এখানে যদি 5টা ছিদ্রের মধ্যে একটা ছিদ্র বন্ধ থাকে কোনো কারণবশত, সেখানে পানি ঠিকভাবে পাস হবে না। কারণ সব জায়গাতে পানি ভিতর দিয়ে চলে গেলেও একটা ফুটা কম থাকবে, কিন্তু সেখানে একটা ফুটা পানি কমে যাবে। তারপরও পানি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে যাবে না, অনেক দেরিতে যাবে। কারণ হচ্ছে পানিগুলো জমে যাবে, অনেক দেরিতে যাবে, একটা ফুটার জন্য গোটাটা বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে একটা ফুটাতেই যেটা বন্ধ হয়ে থাকছে ওখানে অন্যান্য পানিগুলো বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। বাধাপ্রাপ্ত হয়ে ওখানে একটা নিচ থেকে এইভাবে বল প্রয়োগ হয়ে ঢেউয়ের মতো উপরে উঠছে, ফলে বাকি 5টা ফুটাতে পানি ঠিকভাবে যেতে পারছে না, ওখানে বাধাপ্রাপ্ত হয়ে পানিগুলো সরে যাচ্ছে। একটা ফুটা 5টা ফুটাকে বিনষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। পানির অণুগুলো তখন সুন্দরভাবে তাদের রাস্তায় যেতে পারছে না। দেখা যাচ্ছে এখানে মাত্র একটি ফুটা 5টা ফুটাকে বন্ধ করে দিচ্ছে তার পথ। সেই ক্ষেত্রে দেখা যায় পানিগুলো জমাট বেঁধে যায়, পানিগুলো ভিতরে প্রবেশ করতে পারে না, পানিগুলো বেসিনে জমা হয়ে যায়, এইভাবে আটকে থেকে যায় পানিগুলো। তখন ওই ছিদ্রগুলো পরিষ্কার করলে পানিগুলো সহজেই ভিতরে নেমে যায়। এইভাবে পানিগুলো বেসিন থেকে পুরো বের হয়ে যেতে পারে, পুরো একটা ফুটা বন্ধ, একটা ছিদ্র বন্ধ থাকার কারণে বাকি ছিদ্রতে পানি প্রবেশ করেও পানি আটকে থেকে যায়। সেখান থেকে এমন বল প্রয়োগ উঠে যে বাকি ছিদ্রগুলোতেও পানি ঠিকভাবে প্রবেশ করতে পারে না, অনেক দেরি হয় এবং সেগুলো যদি ভিতরে চলে যেতে না পারে ওই পাইপ দিয়ে, তো ট্যাপ যদি চালু থাকে সেটা ওভারফ্লো হয়ে যায় পুরো মেঝেতে পড়ে, পুরো রান্নাঘর কিংবা বাথরুম কিংবা বেসিনটা যেখানে আছে সেই জায়গাটা পুরো পানিতে ভেসে যেতে পারে অজান্তে, অখেয়ালে। যদি না খেয়াল রাখা হয় পুরো রাতে এটা কিংবা পুরো দিনে এটা পুরো ঘর পানিতে ভেসে অনেক ক্ষতি হতে পারে। এত বড় দুর্ঘটনা ঘটতে পারে এখানে। সাবধানতা অবলম্বন করা দরকার।